হচ্ছে S2 হোটেল আমাদের। ওখানে ব্যালকনি রয়েছে, প্রত্যেকটা রুমেই কিন্তু অ্যাটাচড ব্যালকনি রয়েছে, যেটা ও বাবা বলতে বলতে দারুণ একটা সাংঘাতিক জিনিস চোখে পড়লো। এই দেখুন, একটা ঢিল বা একটা কিছু ছুঁড়ে মারলেই ব্যাস। সুন্দরবনে এসে প্রচুর গাছগাছালি দেখতে পাচ্ছি এখানে পাশে। মোট কথা এখানে প্রত্যেকটা রুমেই অ্যাটাচড ব্যালকনি রয়েছে পাশে। আর ওই যে দূরে নদী দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন প্রচুর হাওয়া, উফ দারুণ হাওয়া দিচ্ছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার। চলে এসেছে আমাদের একটা ছোট্টখাট্টো স্ন্যাক্স, চিকেন পকোড়া আর শসা আর সাথে সস, আর এই যে রয়েছে সাইডে কফি। হচ্ছে মাটন, মাটনের সাথে সাদা ভাত, সালাড রয়েছে, বেগুন ভাজা। আমাদের সুন্দরবন যাত্রার প্রথম পর্ব মানে সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম পর্ব তো অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। আপনারা যারা যারা দেখেননি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন, আর যারা যারা দেখেছেন কেমন লাগলো অবশ্যই জানাবেন। সো আমরা তো সুন্দরবনের উদ্দেশ্যে, আমাদের হোটেলের উদ্দেশ্যে অলরেডি পৌঁছে গিয়েছি। এইবার আজকের ভিডিওতে আপনারা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন যে আজকে কিন্তু থাকবে হোটেল সংক্রান্ত সমস্ত ডিটেলস, আর রাতের খাওয়া দাওয়াটাও তো আছে। দুপুরবেলার দারুণ এলাহি খাওয়া দাওয়া, ইলিশ চিংড়ির সাথে সাথে কচু শাক, সবকিছু মিলিয়ে কিন্তু জমিয়ে একেবারে ক্ষীর হয়ে গিয়েছিল। এইবার হোটেলে গিয়ে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে দেব। আর রাতের খাওয়া দাওয়ার সাথে আরও কিন্তু আছে বাউল গান এক্সট্রা, সব এন্টারটেনমেন্টে কিন্তু পাবেন আপনারা এই ভিডিওতে। সো চলুন এবার আস্তে আস্তে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। সুন্দরবনে আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছে গেছি, ফাইনালি রিচড অ্যাট সুন্দরবন আর আওয়ার ডেস্টিনেশন। এইবার হোটেলে গিয়ে একটু ফ্রেশ হতে হবে, সারাদিনের জার্নি, সারাদিনের ধকল, প্লাস কালকে সারা রাত জার্নি হয়েছে। এখানে লঞ্চগুলো থাকবে, আমরা ফ্রেশ ট্রেশ হয়নি, ফ্রেশ হয়ে নেবো। হোটেলের ডিটেলসও আপনাদেরকে দেখাবো, হোটেলের সম্পূর্ণ তথ্য দেব, ইনফরমেশন দেব। এখানে নানান রকমের গাছ রয়েছে খাঁজে, ভাটা চলছে। হ্যাঁ, একটা বাধ্যবাধকতা হয়েছে একদিকে ভালো, তাই না? না না কারণ আছে। সো চলুন। হ্যাঁ, লঞ্চ আমাদের ওইখানে থাকলো, আর আমরা ওই S2 হোটেলের যে এন্ট্রান্সটা দেখালাম সেইটা পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি এবার আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই যে পেছনে হচ্ছে হোটেলটা, চলুন এবার আস্তে আস্তে এগোনো যাক। এই হচ্ছে S2 হোটেল, S2 হোটেলের এন্ট্রেন্স। এখান দিয়ে হচ্ছে S2 হোটেলের এন্ট্রেন্স, আর ওইখান দিয়ে কিন্তু আমরা উঁচুতে এলাম। চতুর্দিকে নানান রকমের গাছপালা রয়েছে অজানা নামের। তো এন্ট্রেন্স দিয়ে এবার সোজা এগিয়ে যাব, সামনেই কিন্তু হোটেলটা। এখানে দেখুন খুব সুন্দর বসার মতো একটা জায়গা রয়েছে, হয়তো সেভাবে অতটা মেনটেন করা হয় না বলে তাই। এটা বেশ সুন্দর একটা গোল ঘেরা, মানে এখানে বসে আড্ডা টাড্ডা দেওয়ার মতো একটা করা রয়েছে, দুপাশে বাগান বাগান মতো করা রয়েছে। সামনে আমাদের হোটেল, প্রবেশ পথ রয়েছে দেখুন লেখা রয়েছে, আর এসি রুম আমাদের বুকড আছে। এখানেও মানে বাগান রয়েছে দুধারে। এদিক থেকে কিন্তু এন্ট্রেন্সটা যেতে হবে। সো চলুন এবার যাই, ভেতরটা যাই দেখি। এই হচ্ছে হোটেলটা। আসলে প্রচুর গাছপালার জন্য সামনে থেকে অতটা ভিজিবল নয়, মানে অতটা বুঝতে পারা যাচ্ছে না। এই হচ্ছে প্রবেশ পথ। ও বাবা বলতে বলতে দারুণ একটা সাংঘাতিক জিনিস চোখে পড়লো। এই দেখুন, একটা ঢিল বা একটা কিছু ছুঁড়ে মারলেই ব্যাস। ওফো, আর এই যাই হোক হোটেল। ফ্রন্ট থেকে তো প্রচুর গাছপালার জন্য অতটা দেখা যাচ্ছে না। এই হচ্ছে, আর এইটা হচ্ছে সামনের দিক থেকে ঢোকার এন্ট্রেন্সের জায়গাটা, ওটাও একটা ফ্রন্ট ভিউ রয়েছে। এই হচ্ছে S2 হোটেল। হোটেলটা বেশ বাইরে থেকে তো খুব সুন্দরই লাগছে, ভালোই লাগছে। এবার ভেতরে গিয়ে দেখা যাক কিরকম কি হয়। এই হচ্ছে
হচ্ছে S2 হোটেল আমাদের। ওখানে ব্যালকনি রয়েছে, প্রত্যেকটা রুমেই কিন্তু অ্যাটাচড ব্যালকনি রয়েছে, যেটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে, ভেতরটা না গেলে বুঝতে পারবো না। আর দুধারে প্রচুর গাছপালা রয়েছে সারাউন্ডিং করা, আর ওখানে বোধহয় একটা ফোয়ারার মতো জায়গা করা রয়েছে ওই জায়গাটাতে। জানি না ফোয়ারাটা চলে কিনা, সেটা পরে দেখা যাবে। তো যাই হোক, এবার আমরা যাই, চলুন ফ্রেশ ট্রেশ হব আর রুম ট্যুরটাও আপনাদেরকে করাবো। আমাদের যে ফ্রেন্ড, তাদের রুম হচ্ছে 305। এই যে আমরা এখনো রুমে ঢুকিনি, আমাদের রুম এটা হচ্ছে 6, 306। জাস্ট তালাটা খোলা হয়েছে, এবার ঢুকে দেখি, চলুন। আপনারাও প্রথম দেখবেন, আমিও ফার্স্ট দেখব। এই যে রুম, এসি রুম বললাম আপনাদেরকে, যেহেতু বুক করা হয়েছে। এখানে ঢুকতেই একটা মিরর চোখে পড়বে, রয়েছে সুইচ বোর্ড, প্লাগ পয়েন্ট রয়েছে, একটা মিরর রয়েছে, রয়েছে একটা টি টেবিল, ফিল্টার রাখা রয়েছে, বটল রয়েছে, আর গ্লাস রয়েছে, এসি রিমোট। আচ্ছা, টিভি এখানে নেই, একটা কাপবোর্ড রয়েছে, এই যে একটা কাপবোর্ড রয়েছে। আর এই হচ্ছে বেড, বেডটা কিন্তু অনেকটাই বড়। এটা কিন্তু 4 বেডের, 4 বেডের না হলেও 3 বেডের তো হবেই, 3 বেডের একটু বড়ই হবে। আরামসে 3 জন বড় মানে অ্যাডাল্ট শুয়ে পড়তে পারবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে ফ্যান রয়েছে, রয়েছে এসি, আর এইখান থেকে ভিউটা দেখাই একদম হোটেলের বাইরে থেকে, যেটা দেখাচ্ছিলাম, ব্যালকনিটা যেটা দেখাচ্ছিলাম আপনাদের। এখান থেকে কিন্তু নদী দেখতে পাওয়া যাচ্ছে। খুলতে পারছিস না? খুলেছ? হ্যাঁ দেখি। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। বললাম প্রত্যেকটা রুমেই কিন্তু অ্যাটাচড ব্যালকনি রয়েছে। এখানে একটা বিশাল বড় আম গাছ, সামনে প্রচুর গাছগাছালি, আমরা সবুজ তো এখন আর দেখতেই পাই না, কিন্তু এখানে এসে, সুন্দরবনে এসে প্রচুর গাছগাছালি দেখতে পাচ্ছি। এখানে পাশে, মোট কথা এখানে প্রত্যেকটা রুমেই অ্যাটাচড ব্যালকনি রয়েছে পাশে। আর ওই যে দূরে নদী দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন প্রচুর হাওয়া, উফ দারুণ হাওয়া দিচ্ছে। দারুণ হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ওটা একটা পুকুর মতো করা রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, ওখানে হাঁস ডাকছে। তো এসির আউটডোর রয়েছে এখানে, আর লাইট পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে ওয়াশরুম। এখানে একটা ওয়েস্টেজ বক্স রাখা রয়েছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই আছে, শাওয়ার রয়েছে এখানে, আলাদা করে শাওয়ার রয়েছে। এখানে কমোড সিস্টেম রয়েছে, বালতি, মগ, ওয়াশ বেসিন সবই রাখা রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, আর এখানে কল রয়েছে, গিজার, শাওয়ার সব কিছুই রয়েছে। সো ওভারঅল ভালোই, রুমটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। সো এই হচ্ছে রুম, হোটেল S2 এর রুম। না, ওটা ওয়াটার ফিল্টার রাখা রয়েছে। এমনিতেও মানে প্রচুর তো গরম, ঠিকই আছে, এসি রুম, এসি চলবে ঠিকই আছে। তবুও সন্ধ্যের দিকে কিন্তু ব্যালকনিতে কথার কথা বলছে, যদি বসা যায়, মানে একটু দাঁড়ানো যায়, প্রচুর কিন্তু হাওয়া দেবে। এই হচ্ছে ভিউটা। একটু দেখিয়ে দিই আপনাদের, এখানে হ্যাঙ্গার রয়েছে, আপনাদের জামা কাপড় রাখতে পারেন, বেশ বড় সড়ই আছে হ্যাঙ্গারটা। হ্যাঁ, দুখানা করে চেয়ার রাখা রয়েছে।
বাস এই হচ্ছে গোটা রুমটা। এতে বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। চলে এসেছে আমাদের একটা ছোট্টখাট্টো স্ন্যাক্স, চিকেন পকোড়া আর শসা আর সাথে সস। আর এই যে রয়েছে সাইডে কফি দিয়ে গেছে। একটু পরে এখানে আদিবাসীদের প্রোগ্রাম স্টার্ট হবে, তো সেটা দেখতে পাচ্ছেন। খাও চিকেন পকোড়া। আদিবাসীদের প্রোগ্রাম স্টার্ট হবে একটু পরে, আমরা যাব, তারপরে ডিনার করে শুয়ে পড়বো। ডিনারের সময় তো আপনাদেরকে দেখাবো আর আদিবাসীদের প্রোগ্রামটাও দেখাবো। তো এবার আমরা বরং পকোড়াটা এনজয় করি। ফ্রেশ হয়ে স্নান টান সেরে আমরা সন্ধেবেলাতে কফি আর পকোড়া খেতে দিল, সেটা আপনাদেরকে দেখালাম। আর এখন রাত্রেবেলা একটু বাইরে থেকে আপনাদের হোটেলের ভিউটা দেখিয়ে দিচ্ছি। তখন রিসেপশনে খুব ভিড় ছিল, সেজন্য রিসেপশনটা আপনাদেরকে দেখানো হয়নি। এই হচ্ছে রিসেপশন এরিয়া। একটা বড় ঘড়ি রয়েছে। আমাদের রুমটা হচ্ছে 3 তলায়। আর কি মেনু রয়েছে একটু দেখি দাদা, একটু কি রয়েছে? ভাতের সাথে স্যালাড, এই হচ্ছে মাটনের সাথে সাদা ভাত, স্যালাড রয়েছে, বেগুন ভাজা, আর কি ডাল, এই যে ডাল। আর এটা কি? ও আচ্ছা, এই হচ্ছে আজকে রাতের আমাদের মেনু। তো ওখানে আমরা বসবো। ওই পাখাতে চল, পাখার ওখানে চল। ভাত, ডাল আর এই যে বেগুন ভাজা, ছেলে খাচ্ছে। আর একটু পরেই আসবে মাটন। যে পড়ে গেছে লাল লাল হলুদ ঝোল মাটন। আর এবার শুধু খাওয়ার অপেক্ষা বাস। ডিনার সেরেই আমাদের হোটেলের পিছন দিকে একটা ছোট্ট মার্কেট আছে, সেই মার্কেটে আমরা একটু হাঁটাহাঁটি করার জন্য বেরিয়ে পড়েছিলাম। এখানেই কিন্তু শেষ নয়, আমাদের ইলিশ উৎসবের 2য় দিন, আর তার সাথে দারুণ আদিবাসীদের নৃত্য থাকছে অবশ্যই আপনাদের জন্য পরের পর্বে। শুধু তাই নয়, এখন যে মার্কেটে আমি রয়েছি সেই মার্কেটটাও কিন্তু গোটাটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। পরবর্তী পর্ব খুব শিগগিরই আসছে এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের পর্দায়। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।